আসুন আজ আপনাদেরকে ভেলোর ফোর্ট বা ভেলোর কেল্লা সফরে নিয়ে যাই। চিত্তরগড়, গোয়ালিয়র এবং দিল্লির লাল কেল্লার মতো ভারতের ইতিহাসে এই কেল্লাটিও মুখ্য ভূমিকা পালন করে গেছে। কেল্লাটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার বালাজিনগরে। কেল্লাটি বিজয়নগরের রাজার তত্ত্বাবধানে 1556 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তো গাইস, আসুন আমি আজ আপনাদেরকে কেল্লাটি ঘুরে দেখাই। দেখুন গাইস, রাস্তাটি সিমেন্টের নয়, পাথর দিয়ে রাস্তাটি বানানো, পাথর কেটে কেটে। এই যে দেখুন, সুবিশাল প্রাচীর লক্ষ্য করা যাচ্ছে এবং ওই যে গম্বুজ টাইপের যে ঘরগুলি, এগুলোতে সিপাহীরা থাকতো তৎকালীন সময়ে, এবং এই প্রাচীরের ওপারেই আছে সুবিশাল পরিখা। এই প্রাচীরের এপারে রাস্তাগুলি দিয়েই গোলা বারুদ কামান এগুলো তাক করা হতো শত্রুপক্ষের বিরুদ্ধে। আর দেখতেই পাচ্ছেন এখন হয়তো লোহার রড দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ পড়ে না যায় এখান থেকে। আর এখানেও সিপাহীরা থাকতো। এই মাটিতে যে কত সিপাহীর রক্ত বন্ধুরা, সত্যি এখানে এসে মনে হচ্ছিল যেন 200 বছর পুরানো একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আমি নিজেও 200 বছর পেছনে চলে গেছি। এক অপূর্ব অনুভূতি হচ্ছিল এখানে গিয়ে। এই দুর্গের মালিকানা প্রথমে ছিল বিজয়নগর রাজাদের কাছে, তারপরে বিজাপুর সুলতানদের কাছে এবং সেখান থেকে মারাঠাদের কাছে, তারপর যায় কর্ণাটকী নবাবদের কাছে। অবশেষে স্বাধীনতার পূর্ব অবধি এই দুর্গটি মূলত ইংরেজদের অধীনে ছিল। সুপ্রসিদ্ধ এবং সুপ্রাচীন এই দুর্গটি বর্তমানে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মেইন দুর্গ থেকে সামনের দিকে অনেকটা বড় জলাশয় বা পরিখা আছে। এই পরিখাটিকে অতিক্রম করে শত্রু আসার আগেই এই যে পাঁচিলের গায়ে যে কামান রাখার যে জায়গাগুলো ছিল, এখান থেকে সেই শত্রুদেরকে তারা নিহত করত। এখানে হয়তো প্রয়োজনীয় মাল মশলা মানে যন্ত্রপাতি এগুলো সব রাখা হতো মানে সৈনিকদের, এবং সৈনিকরা এই যে পাঁচিলের গায়ে গায়েই তাদের থাকার জায়গা। যত দেখছি তত শিহরিত হচ্ছি এই ইতিহাসকে, কারণ এই যে প্রাচীরের গা ধরে ছোট্ট ছোট্ট খুপড়ি টাইপের যে ঘরগুলি করা, মানুষ বুঝতেই পারবে না যে প্রাচীরের সাথে এবং প্রাচীরের অপোজিট সাইড দিয়ে বোঝাই যাবে না যে এই সাইডে এরকম থাকার জায়গা আছে। এখান থেকে সিপাহীরা থাকতো এবং এই যে গান পয়েন্টগুলো থেকে তারা গোলা বারুদ এগুলো সব বর্ষণ করতো শত্রুপক্ষের বিরুদ্ধে। কি সুবিশাল প্রাচীর, এবং প্রাচীরের ওপারে দেখুন কি সুন্দর কারুকার্য করা এবং প্রত্যেকটা সেম সাইজের ডিজাইন। এই সেম সাইজের ডিজাইন প্রত্যেকটা গ্রানাইট পাথরের, এবং একটা একটা পাথরের ওজন 200 থেকে 300 কেজি। এবং মানুষ সেই সময়কার মানে শ্রমিক বলুন বা সৈনিক বলুন, যারাই এগুলো বয়ে এনেছিল, তাদের কর্মদক্ষতাটা ভাবুন। তারা বর্তমান প্রজন্মকে এটাই জানিয়ে দিতে চাইলো বা জানিয়ে দিয়ে গেছেন যে তারা কতটা কর্মদক্ষ এবং ট্যালেন্টেড। প্রযুক্তি অত উন্নত ছিল না, কিন্তু তাদের ব্রেন, তাদের কর্মদক্ষতা সত্যি ভূয়সী প্রশংসার যোগ্য। এবং এখানে দেখুন, এখানে প্রাচীরের গা ধরে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, এখানেও তারা থাকতো। কি কষ্টকর এক জীবন সেই সৈনিকদের বা যাদেরকে বন্দি করা হতো, এখানে কেউ জানতেই পারবেন। এবং সেম সাইজ দেখুন, কোনো সিমেন্টের ব্যবহার নেই, পাথরকে কেটে কেটে কিভাবে কোন ভাঁজে কোন পাথর সেট করতে হবে, সেই ইঞ্জিনিয়ারিং ব্রেন তৎকালীন সময়ে ছিল, প্রযুক্তির উন্নত না থাকার পরেও। আর এখানে দেখুন, এখানে থাকতো সৈনিকরা, মানে তবু এই ঘরগুলো ঠিকঠাক, কিন্তু যেগুলো প্রাচীরের গা ধরে ছোটো ছোটো খুপড়ি টাইপের, সেগুলো দেখেই তো আমার ভয় লাগছে। আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, মূলত ওই পাহাড় কেটেই হয়তো পাথরগুলোকে নিয়ে আসা হতো। সত্যি ভেলোর ফোর্ট এসে জাস্ট আমি ইতিহাসকে ছুঁয়ে দেখছি মনে হচ্ছে। আমার তো গায়ে গায়ে মানে গা কাঁটা দিয়ে উঠছে। দেখুন, প্রত্যেকটা সেম সাইজের পাথর, তারা এই ডিজাইনগুলো করেছিল। সন্ধ্যের পর যখন লাইট জ্বলে তখন ফোর্টটিকে আরও সুন্দর লাগে দেখতে। আমি তো ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ ভেলোরে এখন অতটা ঠান্ডা নেই, একটু গরম গরম ওয়েদার। ঘুরছিলাম, খুব ভালো লাগছিল, আর প্রত্যেকটা জিনিসকে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম। আর দেখুন গাইস, কারুকার্যগুলো দেখুন, শুধু পাথর দিয়ে যে এতটা সাজানো যায়, এতটা পরিশ্রম করা যায়, না দেখলে ভাবতেই পারতাম না। এই যে আপার প্রশানে ওঠার জন্য যে রাস্তাটা, এটাও বানানো হয়েছে মূলত ওদের যে মালপত্র তোলার জন্য বা ঘোড়ার যাতায়াতের জন্য। এই যে আপার প্রশান থেকে দেখুন আরও সুন্দরভাবে ফোর্টটাকে দেখা যাচ্ছে। ওই সাইডে পাহাড়টা, পুরো পাহাড়ে ঘেরা শহর। আমি একটু বসে পোজ দিচ্ছিলাম। আর ওদিকে জলকেশ্বর টেম্পল, মানে মন্দির, মসজিদ আর ফোর্ট সব পাশাপাশি।
ফোর্টটি যখন ইংরেজদের দখলে ছিল, মানে ইংরেজ শাসনকালে, সেই সময় টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম সিনহার পরিবারকে এই দুর্গে বন্দি করা হয়েছিল। এবং সেই বন্দির ঘরগুলি এই ফোর্টের পাশেই অবস্থিত, কিন্তু সেখানে আমাদের মতো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। যাই হোক গাইজ, আমি সমগ্র ফোর্টটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেক বছর ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ ভেলোরে আসেন, কেউ ডাক্তার দেখাতে আসেন বা কেউ নানা কাজে আসেন। আমি সবাইকে বলবো যারা আসছেন তারা অবশ্যই ভেলোর ফোর্টটি একবার দর্শন করে যাবেন। ইতিহাসকে ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে বলুন, একবার আসবেন, ভালো লাগবে। কীভাবে আসবেন আর কোথায় থেকে এটি দর্শন করতে পারবেন এটা আমি ডেসক্রিপশানে অবশ্যই জানিয়ে দেবো। আর হ্যাঁ গাইস, আমার ভিডিও কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।